আলহামদুলিল্লাহ। গাছগুলা খুবই পানি স্বল্পতা, মানে পানি একদম নাই বলেই চলে। তো পানি নিয়ে আসলাম, দেখি পানি দিয়ে দিই বেশি বেশি করে। এই পানি মশার জন্য, বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। তেমনি প্রত্যেকটা বৃক্ষ যার প্রাণ আছে প্রত্যেকেরই পানি অপরিহার্য। কতগুলো পানি লাগলো এটার মধ্যে। পানি, মাটি পানি পানি খাচ্ছে, পানি খুব অভাব হয়ে গেছে। পানি ছাড়া কোনো ফসল হবে না, কোনো সবজি আপনি করতে পারবেন না, পানি লাগবেই। মাটি একদম শুকাছে, মাটি টোটালি শুকনা। পানি দিয়ে দিলাম বেশি করে, মাটিতে ভিজে যায়, গাছগুলা দ্রুত বেশি হয় ইনশাল্লাহ। নিচে আমাদের কলার প্রজেক্ট, কলা বাগান। গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, সবগুলো সেম একই অবস্থা। গাছের গোড়া একদমই শুকনা, পানি নাই, সেচ দেওয়ার ব্যবস্থা নাই, এবার আমরা করতে পারি নাই। ইনশাল্লাহ আমরা বর্ষা মাসে পানি বৃষ্টি শুরু হলে এখানে সেচের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। কৃষকের কাজ করলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আর্থিক সমস্যার অভাব। আর এই জন্যই কৃষকরা আমাদের দেশের বা প্রযুক্তির অভাব, ফসল উৎপাদন করতে বেশি কষ্ট ভোগ করে। আমাদের গাছগুলোর সেম একই অবস্থা, এখানেও পানি খুবই অভাব হয়েছে, গাছগুলো শুকিয়ে গেছে, বৃষ্টি নাই। মাশাল্লাহ আমাদের গাছের অবস্থা কিন্তু চলে আসছে, দোলস্তা খেতে পারবো দেখা যায়। গাছগুলোর সেম একই অবস্থা, একটা অবস্থা তুলবো। আমাদের কিন্তু পানি আনতে হয় অনেক দূর থেকে, পানি আনার জন্য যাচ্ছি। জামা এখানে কাকা বা সানি ভাইদের বাড়ি। সানি ভাইদের এখানে একটা টিউবওয়েল আছে, এখান থেকে আমাদের পানি নিতে হয়। বিসমিল্লাহ। রহমানির রহিম। আজকে সকালবেলা মানে ভোরবেলা সেরি খাওয়ার পরে নামাজের পরে চলে আসছি। আমরা আমাদের জমিতে কাজ করার জন্য। আজকে আমাদের মূল প্ল্যান হচ্ছে যে বেগুন গাছের যে এই নিচে যে আগাছাগুলো আছে সেগুলো পরিষ্কার করা। প্রত্যেকটা বেগুন গাছের আগাছাই হচ্ছে পরিষ্কার করা নাই। ইনশাল্লাহ আমরা আজকে এটা পরিষ্কার করবো, দেখি কতটুকু করতে পারি। আল্লাহ তাআলা কতটুকু তৌফিক দান করেন। গাছে কিন্তু বেগুন আছে, এর মূল কারণ হচ্ছে এই আশেপাশে যে আগাছা থাকার কারণে এখানে পোকা হয়, আর পোকাগুলো যায় আমার বেগুনগুলো খেয়ে ফেলতেছে। এই জন্য আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে গোড়াগুলো আমরা দেখি পরিষ্কার করতে পারি কিনা। মাশাআল্লাহ প্রত্যেকের কাছে কিন্তু বেগুন আছে। বেগুন থাকার মূল কারণ হচ্ছে পোকাগুলো খেয়ে ফেলতেছে। এই পাশে একই অবস্থা, প্রচুর আগাছা হয়ে গেছে, যেহেতু রমজান মাস আমরা কাজ করার সময় পাই নাই। আর ইনশাল্লাহ আজকে প্ল্যান হচ্ছে প্রত্যেকটা গাছের গোড়া ইনশাল্লাহ পরিষ্কার করে দেবো। দেখি আল্লাহ রহমতে কতটুকু করতে পারি, চেষ্টা করি আর কি। গাছে কিন্তু লাউও আছে, দেখেন লাউয়ের সিজন শেষ হলেও গাছে কিন্তু এখন মতো আল্লাহ রহমতে লাউ আছে। তো আপনারা যে সময় পান সবাই চাষাবাদ করেন, কৃষি নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ বিষমুক্ত, ভেজাল মুক্ত এবং হচ্ছে অর্গানিক খাবার আপনি খেতে পারবেন।
করলা গাছ, ফল কিন্তু সেট হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ। তবে আমরা যতটুকু চাষাবাদ করছি ইনশাল্লাহ খাওয়া যাবে। দেখাই আপনাদেরকে, ইনশাল্লাহ করলা কিন্তু চলে আসছে, এখানেও আছে, আস্তে আস্তে আসতেছে। নিচে আমরা আবার এখানে ধুন্দুল গাছ লাগাই দিছি, যাতে করলা শেষ হইলে আমরা ধুন্দুল খাইতে পারি। এখানে একটা আছে, বড় হয়ে গেছে। এটা যেটা আমাদের পোশাক গাছ ছিল, বিচি হয়ে গেছে, যে পোশাক পরে হয়তো হবে। এখানে হয়ে গেছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে খাওয়া যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, সব খামারের অবস্থা শুনেছি। বিভিন্ন জন্য অস্থির। শুকনো পাতা নিয়ে আসলাম, শুকনো পাতা মুরগিগুলো খাচ্ছে, শুকনো পাতা দিব, এটা খাবে। হ্যাঁ খাও, নিয়ে এসছি শুকনো পাতা। হ্যাঁ খায়, বাকিগুলো খাওয়া শিখছে। খুবই দুর্বল, কারণ হচ্ছে আমি নিয়মিত যত্ন করতে পারি না। আসসালামু আলাইকুম। কলা গাছের বাগান করতে হলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আগাছা বা পোকা, এই পাতাগুলো সবাই কেটে দিছে। আর এর মূল কারণ হচ্ছে এটা পোকার মধ্যে সংক্রমণ হয়েছে। পোকাটা দেখায়, দেখেন, এই দেখেন কি সুন্দর একটা পোকা। এটা হচ্ছে যে আমাদের কলা গাছে যে পোকা, এটা ছিদ্র করতেছে, এটা হচ্ছে খেয়ে ফেলতেছে। এই পোকা যতদিন থাকবে পাতাটা কিন্তু সুস্থ হবে না, পাতা যেরকম হবে গাছটা দুর্বল হবে, এটা কিন্তু গাছের গ্রোথ বা বৃদ্ধি টোটালি আটকাই দেবে। তো আপনাদের কাজ হচ্ছে যে এই পোকা যেভাবে হোক এটা দমন করতে হবে, মানে আগাছা দেন, কীটনাশক বা যেভাবে ইউজ করেন, যে পোকা কিন্তু রাখা যাবে না। এবং এই পোকাগুলো হচ্ছে আমাদের কৃষির জন্য সবচেয়ে ভয়ানক এবং ক্ষতিকর। বুঝতে পারছেন সুন্দর এই পোকাটা।